ওয়ান পট মিল হিসেবে যেরকম চিকেন রাইস বা এগ পোলাও আমরা খেতে পছন্দ করি, ঠিক তেমনই বাটার গার্লিক প্রন ফ্রাইড রাইসটাও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তবে যদি বাড়িতে বেঁচে যাওয়া ভাত থাকে তাহলে কিন্তু আপনারা সেটা দিয়ে অবশ্যই বানাতে পারেন। আজকে আমি বাসমতি চাল দিয়ে ভাত বানিয়ে এই বাটার গার্লিক প্রন ফ্রাইড রাইসটা বানাচ্ছি। তার জন্য নিয়েছি এখানে ১ কাপ পরিমাণে বাসমতি চাল, ৫০০ গ্রাম পরিমাণে চিংড়ি। চিংড়িটা ম্যারিনেট করব আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর রসুন পাউডার। রসুন পাউডার কিন্তু বাজারে অ্যাভেলেবেল। ১ টেবিল চামচ পরিমাণে রসুন পাউডার দিলাম। আর দিলাম ম্যাজিক মসলা। কিছুদিন আগে আমি আপনার সঙ্গে একটি ভাজা মসলার রেসিপি শেয়ার করেছিলাম। সেই ভাজা মসলাটা আমি এর মধ্যে ব্যবহার করব। যদি আপনারা রেসিপিটা দেখে না থাকেন অবশ্যই একবার সার্চ করে নেবেন, আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সেগুলো দিয়ে ভালো করে মেখে ওই মিনিট ১০ রেখে দেব। আর অন্যদিকে ভাতটা আমি বানিয়ে নিচ্ছি। সসপ্যানের মধ্যে বেশি পরিমাণে জল দিয়ে ভাতটা তৈরি করে নিচ্ছি। কড়াইতে ১ টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া রসুন। হাই ফ্লেমে রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকেও হাই ফ্লেমে ২ মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলোকে দিয়ে ওই ২-৩ মিনিট একটু কষিয়ে নেব। আর চিংড়ি তো রান্না হতে খুব একটা সময় লাগে না। ২ মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও ২ মিনিট রেখে দিচ্ছি। ঢাকাটাকে খুলে নিয়ে আবারও একবার ভালো করে নেড়ে নিলাম। চিংড়ি কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে। এবারে রান্না করে নেওয়া ভাতটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি তার মধ্যে রসুন পাউডার, স্বাদ অনুসারে লবণ আর দেবো অল্প একটু চিলি ফ্লেক্স। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে বাটার গার্লিক প্রন ফ্রাইড রাইস। সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন। যদি বাড়িতে ভাত বেঁচে যায় তাহলে আপনারা এইভাবে কিন্তু বাটার গার্লিক প্রন ফ্রাইড রাইস অবশ্যই বানিয়ে খেতে পারেন। আর যদি টাটকা ফ্রেশ ভাত দিয়ে করতে হয় তাহলে আপনারা বাসমতি চাল দিয়ে করতে পারেন বা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চটজলদি রেসিপি হিসেবে এটা কিন্তু ভীষণ ভালো একটি রান্না আর খেতেও অপূর্ব লাগে। বাচ্চা বড় সকলেই এই খাবারটা খেতে খুবই পছন্দ করবে। আপনারাও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে।